এখন প্রশ্ন হলো, এই দাজ্জালটা কে? দাজ্জাল হলো একটা মানুষ। দাজ্জাল হলো মানব জাতির, সে জিন জাতি না, সে অন্য কোনো প্রাণীর না, সে অন্য কোনো প্রাণীর না। সব কথা, সে হলো মানব জাতির একটা প্রাণী, মানব জাতি একজন, সে একজন মানুষ দাজ্জাল। এখন দাজ্জাল দেখতে কেমন হবে? এখন দাজ্জাল দেখতে হবে তার সাইজ, মানে লম্বা না বেটে, সে হবে বেটে। তার একটা চোখ কানা থাকবে, অর্থাৎ বাম চোখ বা মতান্তরে ডান চোখ কানা থাকবে, এক চোখ কানা থাকবে এটা শিওর, বাম চোখ কানা থাকবে এটার মত বেশি এসেছে। তারপর চুলগুলো থাকবে কোকড়ানো কোকড়ানো, চুলগুলো কোকড়ানো কোকড়ানো থাকবে। এরপর এই দাজ্জালের পাওয়ার বা ক্ষমতা কেমন থাকবে? দাজ্জালের অনেক সৈন্য, অনেক ক্ষমতা থাকবে, অনেক পাওয়ার থাকবে। পৃথিবীতে সমস্ত জায়গায় দাজ্জাল ভ্রমণ করবে, পৃথিবীতে সমস্ত কিছু দাজ্জালকে করে দেওয়ার মতন আল্লাহ রাব্বুল আলামিন ওকে ক্ষমতা দিবে। কেন দিবে আগে বলে রাখি, এটা হচ্ছে একমাত্র এই উম্মাকে, এই বান্দাকে পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য আল্লাহ দিবেন। এখন কেন পরীক্ষা করবেন, এত বড় পরীক্ষা কিসের জন্য করবেন, ওই প্রশ্ন খুঁজতে যাবেন না। কিছু কিছু উত্তর আছে, কিছু কিছু প্রশ্নের উত্তর আছে যেগুলো না জানলেও চলবে, এবং সেই প্রশ্নগুলোকে আপনার মেনে নিতে হবে, কোনো সমাধান ছাড়াই এটাকে মেনে নিতে হবে। দাজ্জাল আসবে, কেন আসবে? পরীক্ষা করতে আসবে। আর সেই পরীক্ষাটা নিবে কে? আল্লাহ। যারা পরীক্ষায় পাশ করবে তারাই হবে আল্লাহর খাঁটি বান্দা এবং জান্নাতি বান্দা। ক্লিয়ার? তো দাজ্জাল আসবে, ওর পাওয়ার কি থাকবে বা ক্ষমতা কি থাকবে, শক্তি কেমন থাকবে? দাজ্জালের অনেক সেনাসৈন্য থাকবে। জাস্ট প্রথম শোনেন, এই একেবারে মূল থেকে শুরু করছি। দাজ্জালের অনেক সেনাসৈন্য থাকবে। দাজ্জালের অনেক সেনাসৈন্যের সাথে দাজ্জালের আশ্চর্যজনক কি কাহিনীগুলো থাকবে বা আশ্চর্যজনক কি শক্তিগুলো থাকবে। দাজ্জালের আশ্চর্যজনক শক্তি থাকবে। তিনি, ওই মিথ্যাবাদী দাজ্জাল, সে নিজেকে খোদা দাবি করবে, এবং সে নিজেকে খোদা দাবি করে সে ওই সূর্যকে হুকুম দিলে সূর্য ওই স্থির হয়ে যেতে পারবে, স্থির হয়ে যাবে। অর্থাৎ সূর্যকে যখন সে বলবে তুমি থেমে যাও, সূর্য থেমে যাবে। দাজ্জালের প্রথম যে ক্ষমতার কথা বলেছি, দাজ্জালের প্রথম যে শক্তির কথা বলেছি, সেই শক্তিটা হলো সূর্যকে সে নিজের কন্ট্রোলে নিয়ে নেবে, নিজের আয়ত্তে নিয়ে নেবে। যখন বলবে তুমি ওখানে থেমে যাও, থেমে যাবে, রাত্র হবে না। সূর্যকে যদি বলে যে তুমি ওখানে থেমে যাও, ওখানে থেমে যাবে, রাত্র হবে না। আর এটার, তার এই ক্ষমতার, প্রথম ক্ষমতার এই যে সূর্যের উপরে কতদিন পর্যন্ত কাটাতে পারবে, কতদিন পর্যন্ত এই তার পাওয়ার কাজ করবে? প্রথম দিন যখন তিনি আসবে, তখন একটা দিন হবে 1 বছরের সমান। একটু অবাক লাগছে কথাগুলো। একটা দিন হবে 1 বছরের সমান। কিভাবে? দাজ্জাল প্রথমে সূর্যকে বলবে তুমি ওখানেই থেমে যাও, সূর্য যেখানে থাকবে ওই দিন থাকা অবস্থা ওখানেই থেমে যাবে, সূর্য এদিকেও হেলবে না, পিছনেও যাবে না, সূর্য ওখানেই থাকবে। এরপর 1 বছর ওই সূর্য ওখানে দাঁড়িয়ে থাকবে, এই পৃথিবীর সময়ের 1 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা ইকরাম যখন প্রশ্ন করেছিলেন যে তাহলে আমরা কি ওই 1 বছরে মাত্র 5 রাকাত নামাজ পড়ব, নাকি পুরো 1 বছরের নামাজই পড়ব, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, ওই 1 বছরে তোমরা হিসাব করে করে ওই 1 বছর সময় যে ও করবে, দাজ্জাল সূর্যকে নিয়ন্ত্রণ করে রাখবে, তো 1 বছরে তোমরা হিসেব করে করে তোমরা এই 5 ওয়াক্ত নামাজ দিনে যতটুকু টাইম পর পর পড়ো, সেভাবে নামাজ আদায় করতে থাকবে। অর্থাৎ রাত্র হোক বা না হোক ফজরের নামাজ আদায় করতে হবে, দিন হোক বা না হোক ওই জোহরের নামাজ আদায় করতে হবে, সূর্য অস্ত যাক বা না যাক ওই মাগরিবের নামাজ এশার নামাজ পড়তে হবে। তো এভাবে 1 বছর দিনেই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, সময় ভাগ ভাগ করে। এরপরে সূর্য আর ওই দাজ্জালের কথা শুনবে না, 1 বছর যখন টাইম চলে যাবে। এরপরে দ্বিতীয় দিন যখন আবার রাত্র পেরিয়ে সূর্য উঠবে, তখন কি করবে? তখন ওই দাজ্জাল যখন সূর্যকে আবার ওখানে থেমে যেতে বলবে, মানুষকে কেন বলবে? বলবে দেখো আমি তোমাদের প্রভু, আমি সূর্যকে নিষেধ করে দিয়েছি, সূর্য অস্ত যাবে না, সূর্য ওখানেই দাঁড়িয়ে থাকবে। মানুষকে নিজেকে খোদা প্রমাণ করার জন্য দাজ্জাল এগুলো করবে। তো দাজ্জাল দ্বিতীয় দিন যখন সূর্যটাকে
ওখানে বন্ধ করে দিবে, সূর্য ওখানেই অফ করে দিবে। দ্বিতীয় দিন থাকবে 1 মাসের সমান। 1 মাস যতদিন 30 দিন সূর্য এক জায়গায় বসে থাকবে। এরপরে 30 দিন যখন চলে যাবে, 31 দিনের দিন সূর্য আবার আপন জায়গায় চলে যাবে, অর্থাৎ ডুবে যাবে। এরপর যখন আবার রাত্র পেরিয়ে পরের দিন ভোর আসবে, তো পরের দিন কি হবে? পরের দিন যখন দাজ্জাল আবার যখন সূর্যকে বলবে, পরের দিন সূর্য 1 সপ্তাহ থাকবে। 1 সপ্তাহ, 1 সপ্তাহ পর 7 দিন পর সূর্য নিজের মতন অস্ত চলে যাবে। এরপরে যে বাকি দিনগুলো, অর্থাৎ এখানে আপনাকে বলছি দাজ্জালের সময়সীমা কতদিন, দাজ্জাল কতদিন এই পৃথিবীতে ফিতনা ছড়াবে, কতদিন এই মানব জাতিকে দাজ্জাল হয়রানি করবে, এই আল্লাহর পরীক্ষার মধ্যে দাজ্জাল কতদিন থাকবে এই মানব জাতির মধ্যে পৃথিবীতে, অর্থাৎ সেটা হলো 40 দিন। অর্থাৎ দাজ্জালের 40 দিনের প্রথম দিন বলেছি 1 বছরের সমান হবে, দ্বিতীয় দিন বলেছি 1 মাসের সমান হবে দাজ্জালের তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। তো এই তৃতীয় দিন 3টে দিন যাওয়ার পরে বাকি যে দিনগুলো থাকবে 40 দিন পর্যন্ত, বাকি যে দিনগুলো থাকবে অর্থাৎ 37টা দিন হবে আমাদের দিনের মতন। তো হিসাব বুঝেছেন? এখানে 2টা হিসাব, কিন্তু দাজ্জালের 40 দিন এই পৃথিবীতে ভ্রমণ করার মতন ক্ষমতা আল্লাহ দিয়ে দিবেন। দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। এই 3 দিন দেওয়ার পর যে আর বাকি 37টা দিন থাকে, এই 37 দিন হবে আমাদের দিনের মতন। সূর্য ওর কথা আর শুনবে না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওকে সমস্ত ক্ষমতা দিয়ে দিয়েছে, কিন্তু এই সমস্ত ক্ষমতার একটা লিমিট দেওয়া হয়েছে। এই সমস্ত ক্ষমতার কি দেওয়া হয়েছে? একটা লিমিট দেওয়া হয়েছে, যে এই লিমিট শেষ হয়ে গেলে, এই লিমিট যখন ফুরিয়ে যাবে তখন আর তোমার কথা কিন্তু এই সূর্য শুনবে না। ওকে, এই দাজ্জালকে একটা যুবককে হত্যা করার ক্ষমতা দেওয়া হয়েছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই যুবকই সবথেকে উত্তম এবং ভাগ্যবান যুবক। তো একটা যুবককে সে হত্যা করবে, এরপরে আবার জীবিত করবে। কেন করবে? একটা যুবক এসে সে বলবে, তুমি কি নিজেকে খোদা দাবি করছো? বলবে হ্যাঁ। বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমি পড়েছি, তোমার চোখও একটা কানা, তোমার চুল কোকড়া, তুমি বেটে, এখন তুমি তো দাজ্জাল। আর দাজ্জালের সবথেকে বড় যে একটা প্রমাণ থাকবে, এটা যে দাজ্জাল সেটা আপনি কিভাবে বুঝবেন? এটা বুঝতে হলে আপনাকে ইমানের সামান্য পরিমাণ ইমান আপনার ভিতরে থাকতে হবে, সামান্য পরিমাণ, অল্প একটু পরিমাণ মুমিন হলেও আপনাকে হতে হবে। আপনি যদি মুমিন না হতে পারেন তাহলে আপনি দাজ্জালকে চিনতে পারবেন না। কারণ কি? যার ভিতর বিন্দুমাত্র ইমান আছে, যে আল্লাহকে বিন্দুমাত্র ভয় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিন্দুমাত্র ভালোবাসে, সে দাজ্জালের কপালে কাফ ফা র অর্থাৎ কাফের লেখা দেখতে পারবে। আর এই কাফের লেখাটা যে কেউ পড়তে পারবে, যদি সে অশিক্ষিত হয়, কুরআন নাও পড়তে পারে, তাও সে দাজ্জালের ওই কপালে কাফের লেখা দেখতে পারবে। এরপরে ওই যুবক যখন যাবে সে বলবে, তোমার কপালে কাফের লেখা, তোমার এক চোখ অন্ধ, তুমি মিথ্যে দাবি করছো, তুমি আসলে খোদা না। এই বলার সাথে দাজ্জাল রাগান্বিত হয়ে ওই যুবককে করাত দিয়ে মাঝখান থেকে চিরে ফেলবে, নৃশংসভাবে হত্যা করবে। এক কথায় নৃশংসভাবে হত্যা বুঝেন না? নৃশংসভাবে আমাদের বাংলাদেশেও তো হয়, পুরো পৃথিবীতে হয়, নৃশংসভাবে হত্যা করা হয় না? ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করে গলা কেটে রাস্তায় ঘুরতে দেখা যায় না, জঙ্গলে বনে? এটা আপনার বাংলাদেশ না, আমার বাংলাদেশ না? তারও তো একটা মেয়ে আছে, তারও তো একটা বোন আছে, আর কিছু নাই, তারও তো একটা মা আছে, তারও একটা মা আছে না? যার একটা মা আছে সেও তো একটা নারী। এখন ওই ছেলেটা একটা ছোট বাচ্চাকে, বা ওই পুরুষটা একটা বাচ্চাকে, ছোট বাচ্চাকে ধর্ষণ করার পরে গলা কেটে পালিয়ে গিয়েছে, বাচ্চাটা কান্না করছে, গলা থেকে রক্ত ঝরছে, বনের ভিতরে ঘুরছে। এটাও তো বাংলাদেশ। এটা বাংলাদেশ না? এটা বাংলাদেশে হচ্ছে না কেন? হয়নি? এই তো বর্তমানে, এই তো কালকে না পরশু দেখলাম। এটা আপনার বাংলাদেশ, আমার বাংলাদেশ। স্বাধীন করেছি, আমার পূর্বপুরুষরা রক্ত দিয়ে স্বাধীন করে গেছে না? বীর বাঙালি অস্ত্র ধরে স্বাধীন করে গিয়েছে না? কই স্বাধীনতা? কই স্বাধীনতা? তো এটাই
যে ওই বাচ্চাটাকেও স্বাধীনভাবে থাকতে দেওয়া হয়নি দুনিয়ায়। এরকমের অনেক নৃশংসভাবে, এর থেকেও নৃশংসভাবে হত্যা হয়। কিন্তু এটার নৃশংসতার প্রমাণ কি? একটা যুবককে করাত দিয়ে মাঝখান থেকে, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত চিরে ফেলা হবে, অর্থাৎ 2 টুকরো করে দেওয়া হবে। যুবকটাকে একেবারে 2 টুকরো করে দেওয়া হবে মাঝখান থেকে। 2 টুকরো করে দেওয়ার পর যুবকটা মরে যাবে। এরপর ওই যুবকটাকে আবার জীবিত করবে। আবার জীবিত করার পর দাজ্জাল বলবে, আমি তো তোমাকে মেরে হত্যা করে আবার জীবিত করেছি, তোমার রবও সেটাই পারবে, তাহলে আমি কি তোমার রব নই? আমিই তো তোমার রব, আমি তোমাকে হত্যাও করেছি আবার জীবিতও করেছি। এখন ওই যুবক বলবে যে আমার এখন একেবারে সম্পূর্ণ শিওর হয়ে গেছি, আমার বিশ্বাস এখন করা হয়ে গেছে যে আসলে তুই একটা দাজ্জাল, তুই যে দাজ্জাল এটা আমার আর কোনো সন্দেহ নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছে। এই কথা বলার সাথে সাথে ওই যুবককে ও ধরে, দাজ্জাল ধরে ওই যুবককে ও ফেলে দিবে কি, ওর কাছে একটা ডান হাতে আগুনের কূপ থাকবে, বাম হাতে একটা, অর্থাৎ ডান হাতে একটা বাগান থাকবে, বাম হাতে একটা আগুনের কূপ থাকবে, ওই আগুনের ভিতর ফেলে দিবে। তো ওর এক হাতে আগুনের যে কূপ থাকবে, ওই এক হাতে আগুনের কূপের ভিতরে ফেলে দিবে। এক হাত বলতে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বুঝিয়েছেন সেটা তিনি আর আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। হয়তোবা তার কোনো ক্ষমতার কোনো জায়গা থাকবে, বা তিনি হতে পারেন হাতেই আগুন নিয়ে আসবেন, বা তার সৈন্যরা আগুন নিয়ে আসবে। হতে পারে দাজ্জালের একটা থাকবে আগুনের শক্তি, আর একটা থাকবে বেহেশত নামক একটা বাগান, যেটা বেহেশত বলে মানুষকে দেখাবে। তো এই যুবককে আগুনের ভিতর ফেলে দেওয়া হবে। তো ওটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আগুনের ভিতরে ফেলা মানি ওই যুবক জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ। তো এটা হচ্ছে দাজ্জালের শক্তি। এরকমের দাজ্জালের অনেক শক্তি থাকবে। দাজ্জাল চাইলে একটা জায়গায় বৃষ্টি বর্ষণ করাতে পারবে, মেঘ থেকে বৃষ্টি নামাতে পারবে। দাজ্জাল চাইলে একটা জায়গায় মেঘ থেকে বৃষ্টি না দিয়ে ওই মেঘকে সরিয়ে দিতে পারবে, মেঘ সরিয়ে দিতে পারবে, বৃষ্টি হবে না। দাজ্জাল চাইলে পশু দুগ্ধ দিবে না এমন পশুকে দুগ্ধ দেওয়াতে পারবে, দুধ দিবে এই পশু। আবার দাজ্জাল চাইলে এমন পশু যে দুধ দেয় তাকে কি করবে, দুধ দেওয়া বন্ধ করে দিবে, সে আর দুধ দিবে না। সম্পদ একটা মানুষকে, একটা কওমকে, একটা গোষ্ঠীকে অহরহ ঢেলে দিবে, বস্তায় বস্তায় দিয়ে দিবে, আর একটা কওমকে গাছের পাতা খেয়ে থাকতে হবে। দাজ্জাল এটাই করবে, এরকমের শক্তি দেওয়া হবে দাজ্জালকে। দাজ্জাল আমার আপনার কাছে আসবে, খোদা দাবি করবে, আমি মানলে সে আমাকে দুনিয়ার কিছু স্বাচ্ছন্দ্য, দুনিয়ার কিছু উপকারী বস্তু দিয়ে যাবে, আর যদি আমি না মানি দুনিয়ার সমস্ত বস্তু কেড়ে নিয়ে যাবে। হতে পারে সৈন্য দিয়ে কেড়ে নিয়ে যাবে, না হলে হতে পারে হুকুম দিয়ে কেড়ে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এরপরে দাজ্জালের যে এই ক্ষমতাগুলো থাকবে এটা তো ক্লিয়ার। দাজ্জালের আরেকটা লাউড অ্যান্ড ক্লিয়ার কথা, একেবারে বাস্তব কথা, যেটা সত্য কথা, সেটা হচ্ছে দাজ্জালের অনুসারী হবে 70,000 ইহুদি, এবং দাজ্জালের আবার 70,000 মুসলমানও কিন্তু অনুসারী হবে। এটা মনে রাখবেন, 70,000 ইহুদিও দাজ্জালের অনুসারী হবে, 70,000 মুসলমানও দাজ্জালের অনুসারী হবে। এটা মনে রাখবেন। মুসলমান হলেই যে সঠিক পথে থাকবে, আল্লাহকে ভালোবাসবে এমন না, সম্পদের লোভে পরে ওই দাজ্জালের অনুসারী হয়ে যাবে। দাজ্জালের অনুসারী হয়ে দাজ্জালকে মেনে নিয়ে সম্পদ এই ভোগ বিলাস করতে থাকবে, ভোগ করতে থাকবে। আর মুসলমান যারা আল্লাহকে ভয় করে তারা দাজ্জালকে মানবে না, তারা কষ্ট করবে। তো এভাবে দাজ্জাল পৃথিবীতে বিশৃঙ্খলা করবে। এই দাজ্জালের শক্তিগুলো এই। আর দাজ্জাল সে কি করবে, এক সময় সে মদিনায় প্রবেশ করতে চাবে বা মক্কায় প্রবেশ করতে চাবে। তার জন্য পুরো পৃথিবীতে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে, ঘোরার অনুমতি দেওয়া হয়েছে, ভ্রমণ করতে পারবে। দাজ্জাল চাইলে যে কোনো জায়গায় যেতে পারবে, কিন্তু সে মক্কা এবং মদিনায় দুইটা জায়গায় যেতে পারবে না। যখন সে ওখানে প্রবেশ করতে যাবে তখন তাকে ফেরেশতারা তরবারি দিয়ে ধাওয়া করবে, সে পালিয়ে যাবে। এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন, এর আগেই মাহদী আলাইহিস সালামের এই প্রকাশ হবে। এরপর ঈসা আলাইহিস সালামের মাধ্যমে এবং মাহদী আলাইহিস সালামের সমন্বয়ে গঠিত যে সৈন্যবাহিনী, এই সৈন্যবাহিনী নিয়ে দাজ্জালকে হত্যা করা হবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। কিন্তু এর ভিতরে এই যে কথাগুলো বলে গেলাম, এই যে দাজ্জাল আসবে, আমাদেরকে ফিতনায় ফেলার চেষ্টা করবে, আমাকে খোদা দাবি করবে, সম্পদের লোভ দেখাবে,
মূলত দাজ্জালের ক্ষমতাগুলো বলার এই কারণ যে দাজ্জাল অনেক লোভ দেখাবে আমাদেরকে। দাজ্জাল এমনও করবে যে মৃত্যু অনেক আগে, যার একটা লোকের অনেক আগে পিতা মারা গেছে, দাদা মারা গেছে, দাজ্জাল কি করবে, ওই একটা শয়তানকে ওর বাবার সুরত ধরিয়ে কবর থেকে বের করে দিবে। ওই সন্তানটা তার বাবাকে হুবহু চেহারার মতন একটা লোককে দেখে তার বাবা ভেবে ওই দাজ্জালকে পূর্ব হিসাব মেনে নিবে। তো এভাবে দাজ্জাল আমাদেরকে লোভ দেখাবে, লালসা দেখাবে, আর এই লোভ লালসা দিয়েই দাজ্জাল তার অনুসারী করে ফেলবে এই বান্দাকে আল্লাহর। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে গেছেন। এরপরে এই যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, তিনি 40 বছর এই পৃথিবী শাসন করবেন। ওই 40 বছর হবে পৃথিবীর সবথেকে সুখের দিন। কোনো কাফির থাকবে না, কোনো বাতিল থাকবে না, কোনো মুনাফিক থাকবে না, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দারা ওই সময় পৃথিবীতে বসবাস করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে পরীক্ষা করার জন্য আবার ইয়াজুজ মাজুজকে আনবেন, ইয়াজুজ মাজুজকে মুক্ত করে দিবেন। সূরা কাহাফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াজুজ মাজুজকে মুক্ত করে দিবেন। তো এভাবে একটা সময় পৃথিবী শেষ হয়ে যাবে। পৃথিবী শেষ হয়ে যাওয়ার পরে আমাদের কিয়ামতে উঠতে হবে, বিচার হবে, ফয়সালা হবে, জান্নাত আমরা পাবো ইনশাআল্লাহ। যারা অপকর্ম করবে জাহান্নাম পাবে। আল্লাহ আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করুক, আমরা চাই এটাই, তাই না? কিন্তু এই যে দাজ্জাল আসবে, ফিতনায় ফেলবে, এর আগ মুহূর্তে আমাদের যারা আমরা এখনও দাজ্জাল আসেনি, আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো আমরা যাতে আল্লাহর সঠিক দিনে থাকতে পারি, আল্লাহর সঠিক ধর্মটাকে আমরা পালন করতে পারি। এখন এই যে পুরো দুনিয়া জুড়ে ফিতনা, বিপদ, এগুলো কিন্তু কিয়ামতের লক্ষণ। আর এই কিয়ামতের লক্ষণে আমরা কি পাই? আমরা অন্য একটা মানুষকে কষ্টে দেখে আনন্দ পাই। আমরা আল্লাহর কাছে দোয়া করা উচিত যে ওই মানুষটার বিপদ আল্লাহ যেন দূর করে দেয়। এভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় ফেলবেন আর ফেলে আসছেন। তো আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে, এটাই মূল কথা। কিয়ামতের আগ মুহূর্তে হোক, এখন আমরা যারা আছি, পরে যারা আসবে, যখন কিয়ামত হবে, কখন কিয়ামত হবে কেউ জানে না, আল্লাহ ব্যতীত। আল্লাহ ব্যতীত কেউ জানে না যে কিয়ামত কখন হবে। তো কিয়ামত যখন হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত তার ইচ্ছা অনুযায়ী করে ফেলবেন। তো কিয়ামতের আগ মুহূর্তে যারা আসবে তারাও যাতে ঈমান নিয়ে থাকতে পারে, আমরাও যাতে ঈমান নিয়ে থাকতে পারি। মৃত্যু কখন আসবে জানি না, মৃত্যুর আগ মুহূর্তে ঈমান নিয়ে যাতে মারা যেতে পারি, এটাই আমাদের চাওয়া। এজন্য আমাদের পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। ইসলামের কোনো সামান্য বিষয়কে আমাদের ছোট করে দেখলে হবে না, ইসলামের কোনো সামান্য বিষয়কে ছোট করে দেখলে হবে না, এটাই হচ্ছে বাস্তব। ইসলামের সম্পূর্ণ বিষয়গুলোকে একেবারে নিজের আয়ত্তে নিয়ে, পরিবারকে নিয়ে, সমাজকে বুঝিয়ে, রাষ্ট্রকে বুঝিয়ে ইসলামকে মানতে হবে। ইসলাম সঠিকভাবে মানতে হবে। বাতিলদেরকে চুরমার করে দিতে হবে, বাতিলদেরকে চুরমার করে দিতে হবে, ইসলামকে মানতে হবে। আর এগুলো আমাদের বুঝতে হবে। আর এই যে দাজ্জাল আসবে, লাস্ট কথা বলে যাই, দাজ্জাল যে আসবে, দাজ্জাল কিন্তু ইহুদিরা নিয়ে আসবে। আর দাজ্জাল সর্বপ্রথম ওই খোরাসান থেকে বা ওই ইহুদি রাষ্ট্র, ইসরায়েল রাষ্ট্র থেকে পরিচালনা শুরু করবে। ফিলিস্তিন দখলে নেওয়ার মূল কারণ হচ্ছে এই দাজ্জাল আসবে, ওখান থেকে তারা পৃথিবী কন্ট্রোল করবে। অনেক বড় হয়ে যাবে কথা, তাই বেশি আর সামনে যাচ্ছি না। তো আমাদের এই দাজ্জালের যে আমরা গুণগুলো চিনতে পেরেছি বা দাজ্জালের যে বৈশিষ্ট্য চিনতে পেরেছি, এতটুকুই যথেষ্ট আজকের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দাজ্জালের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুক। আর একটা কথা, এই যে দাজ্জালের ফিতনা, এই যে দাজ্জালের ফিতনা, এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য একটি দোয়া করতে হবে সর্বসময়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহুদ দাজ্জাল। আমি আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহুদ দাজ্জাল। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ, আমাদেরকে আপনি মিথ্যাবাদী দাজ্জাল থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে মিথ্যাবাদী দাজ্জাল থেকে হেফাজত করুন। এটা আমাদের সবসময় দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতি মাসিহুদ দাজ্জাল। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সব সময় আমাদেরকে এই দোয়া করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে দাজ্জাল থেকে হেফাজত করুক।